নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। পোস্টাল ব্যালট জালিয়াতি শুরু হয়ে গেল। একটা জালিয়াত, একটা প্রতারক, একটা চোর, একটা পলিটিক্যাল গ্যাং যারা কালীঘাট, ক্যামেক স্ট্রিট, হরিশ চ্যাটার্জি, হরিশ মুখার্জি থেকে অপারেট করেন, তারা পোস্টাল ব্যালটও জালিয়াতির চেষ্টা করলো। অনেকটা সফল হলো, অনেকটা সফল হলো না। কিন্তু যারা ভোট দিতে পারলেন না, যারা ভোটকর্মী, সরকারি কর্মচারী, পোস্টাল ব্যালটে যাদের ভোট দেওয়ার কথা ছিল, অনেকে ভোট দিতে পারেননি, তাদের জন্য সংগ্রামী যৌথ মঞ্চ ইতিমধ্যেই একাধিক হেল্প ডেস্ক নাম্বার তৈরি করেছেন। শুধুমাত্র সরকারি কর্মচারী যারা ভোটটা দিতে পারলেন না, শেষ দিনও মানে যেদিনকে ভোট দেওয়ার কথা সেদিনকে পোস্টাল ব্যালটে তারা ভোট দিতে পারলেন না। আমি ভাস্করবাবুর সঙ্গে সরাসরি যোগাযোগ করেছিলাম। বললেন যে 5টা হেল্প ডেস্ক নাম্বার আপনাদের সাধারণ মানুষের জন্য দিচ্ছি। সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারী যাদের উত্তরবঙ্গের যেখানে যেখানে 23 তারিখ ভোট হচ্ছে, সেখানে হেল্প ডেস্কের এই নাম্বারে সরাসরি ফোন করুন যদি কেউ ভোট না দিয়ে থাকতে পারেন। অনেকে ভোট দিতে পারেননি এবং নানানভাবে জালিয়াতি হয়েছেন। ভাস্করবাবু সেই ঘটনাটা আমাদের কাছে তুলে ধরলেন। এটা আপনাদের প্রত্যেকের শুনে নেওয়া দরকার। আমি 5টা হেল্প ডেস্কের যে নাম্বারটা, যেটা শুধুমাত্র সরকারি কর্মচারী যারা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারলেন না, তাদের সহায়তা করার জন্য, তাদের কিভাবে ভোট দেওয়ানো যায় তার ব্যবস্থা করানোর জন্য এই নাম্বারগুলোতে আপনারা সরাসরি ফোন করতে পারেন। একটা ফোন কোনো কারণে কোনো ফোন কাজ না করলে আরেকটা ফোনে পারেন। 5টা ফোন নাম্বার এই মুহূর্তে আপনাদের আমি স্ক্রিনে দিচ্ছি। 7001881628, 7001881628। দ্বিতীয় নাম্বার হচ্ছে 9679896798, 58063, 58063। তৃতীয় নাম্বার হচ্ছে 89813, 89813, 66617, 66617, 89813, 66617। চতুর্থ নম্বর হচ্ছে 99330, 12303, 99330, 99330, 12303, 12303। আবার বলছি এই নাম্বারটা 99330, 12303। পঞ্চম নাম্বার হচ্ছে 75510, 44274, 75510, 44274। যারা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারেননি তাদের জন্য এই হেল্প ডেস্ক নাম্বারটা সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্করবাবু দিয়েছেন। আর কীভাবে জালিয়াতি করার চেষ্টা হয়েছে, কীভাবে সংগ্রামী যৌথ মঞ্চ বিভিন্ন ক্ষেত্রে সেটা রুখে দাঁড়িয়েছেন, তার কিছু কিছু টুকরো টুকরো ঘটনা সরাসরি সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ আমাদের শোনালেন। শুনুন। ভাস্করবাবু, সন্ময় বলছি। হ্যাঁ, নমস্কার দাদা। নমস্কার। বলছি প্রথম পর্বে ভোট, তার অসংখ্য সরকারি কর্মচারী ভোট দিতে পারলেন না এমন রিপোর্ট বারবার করে আসছে। পোস্টাল ব্যালটে জালিয়াতিতে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস, এই রাজনৈতিক দলটি, এবং এক শ্রেণীর এসডিও বিডিও সবার সাহায্য সহযোগিতা নিয়ে। আপনারা কি নির্বাচন কমিশনে যাচ্ছেন এই পুরো বিষয়টা নিয়ে? নির্বাচন কমিশনে তো আমরা আজকেই প্রচুর মেল করেছি, অভিযোগ জানানো হয়েছে তাদের বিভিন্ন আধিকারিকদেরকে, এবং সেই পরিপ্রেক্ষিতে তারা ব্যবস্থাও কিছু কিছু জায়গাতে নিয়েছেন। কিছু কিছু জায়গাতে আমরাই একদম চাপ দিয়ে ঘেরাও করে রেখে রাস্তা অবরোধ করে ব্যবস্থাগুলো সমাধান করেছি। ছেড়ে যে এবারে আমরা দিচ্ছি না, এবং আমরা যে বলেছি যে এই ভোট গ্রহণ পুরো ভোট প্রক্রিয়ার প্রত্যেকটা জায়গাতে এই শাসক দলটাকে সহ এই সরকারটাকে ইঞ্চি ইঞ্চিতে আমরা বুঝে নেবো, আমরা সেই কথা আজ থেকেই মোটামুটি ট্রেলার দেখানো শুরু করেছি। যেটা হয়ে আসছে বিগত এই সরকারের আমলে, বিশেষ করে ভোটকর্মীরা, এবং তার আগের আমলেও হয়েছে, ভোটকর্মীরা নির্বিঘ্নে ভোট কিন্তু দিতে পারতেন না। এমনও হয়েছে ভোটকর্মীরা ভোট দিচ্ছেন, শাসক দলের লোকজন সেখানে মুখ বাড়িয়ে দেখছেন। এমন হয়েছে যে আপনার বাড়িতে ধরুন ভোট পোস্টাল ব্যালট এসছে, সেই পোস্টাল ব্যালটটা গিয়ে তাদেরকে জমা দিতে হয়েছে। পুলিশের যন্ত্রণা হয়তো আপনাদের জানা আছে কিনা জানি না, কোনো পুলিশ কর্মী নিজেদের ভোট নিজেরা দিতে পারেন না, সেটা সব ওই ওয়েলফেয়ার বোর্ড যারা আছে তাদের কাছে জমা দিতে হয়। তাদের কাছেই তারাই ভোট পোস্টাল ব্যালট তুলে নেয়, তারাই জমা করে। এইবারে আমরা প্রতিজ্ঞা করে একদম সেগুলোকে সব বন্ধ করার চেষ্টা করছি, এবং সেইটাকে যাতে আটকাতে পারা যায় সেই জন্য আইপ্যাক যথারীতি একটা পরিকল্পনা সাজিয়েছিল, এবং সেটা আমাদের কাছে খবরও ছিল, এবং সেই পরিকল্পনাটাকে বাস্তবায়িত করার দায়িত্ব একদম কাঁধে তুলে নিয়েছিলেন দুর্নীতিগ্রস্ত এক শ্রেণীর বিডিও, এসডিও এবং ডিএমরা। তারা আজকে যেমন প্রচুর ছক আমরা দেখেছি, এবং সেই প্রত্যেকটা ছককে ভাঙা হয়েছে। জঙ্গিপুরের দিকে, মুর্শিদাবাদ, সেখানে একটা ভোট কেন্দ্রে পোস্টাল ব্যালটের পিছন দিকে যে ব্যক্তি ভোট দিচ্ছেন তার পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার লেখা করা ছিল। আচ্ছা।
তাহলে পার নাম্বার সিরিয়াল নাম্বার হলেই তো সেই ব্যক্তি পরিচয় ওপেন হয়ে গেল, তাহলে সে কাকে ভোট দিচ্ছে পরিষ্কার হয়ে গেল। এবং সেইটাকে আরেকজন সাদা খাতাতে আনরেজিস্টার্ড একটা খাতার মধ্যে, ধরুন আমি ভাস্কর ঘোষ, আমার নাম, আমার মোবাইল নাম্বার, আমার ভোটার আই কার্ড নাম্বার এবং আমাকে কত নাম্বারের ব্যালট ইস্যু করা হলো সেটাকে নথিভুক্ত করছিলেন। সেটা প্রথম দিকে ধরুন অনেকে করে দিয়ে চলে গেছেন, বুঝতে পারেননি। এরপরে আমাদের যারা ছিলেন তাদের যখন নজরে পড়ে তারা তখন ঘেরাও শুরু করে এবং তাকে করে। শেষে এসে পরে এসডিও সেখানে এসে সেই খাতাটাকে জব্দ করে সেই পাতাগুলোকে ছিঁড়ে ফেলে সেটাকে পুড়িয়ে, মানে ওদের সামনেই পোড়াতে বাধ্য করে। মানে এটা কিন্তু বাধ্য করেছে কর্মচারীরা আলিপুরদুয়ারের দিকে। মানে এই ঘটনাটা কিন্তু প্রত্যেকটা, ধরুন 10টা থেকে ট্রেনিং শুরু, ট্রেনিং এর সময়ই কর্মচারীরা ভোট দেবেন। এটা লাস্ট ট্রেনিং চলছে, তারা পোস্টাল ব্যালটে ভোটটা দেবেন, এটা হচ্ছে নিয়ম। এটা সাধারণ মানুষের জেনে রাখা প্রয়োজন। যেহেতু তারা নিজের বাড়ি থেকে অন্য জায়গাতে ভোট নিতে যান, তারা ভোটটা দিতে পারেন না, সেই জন্য তাদেরকে পোস্টাল ব্যালটে ভোট আগে থেকে দিতে হয়। 10টা থেকে ভোট গ্রহণ শুরু হওয়ার কথা, ভোট শুরু হচ্ছে কোনো জায়গাতে 12টা, কোনো জায়গাতে 1টার সময়। 3 ঘন্টা 4 ঘন্টা ধরে গরমের মধ্যে তাদেরকে শয়ে শয়ে লাইনে দাঁড় করিয়ে রেখেছে। যেখানে ধরুন 500 ভোটার আছে সেখানে একটি মাত্র ভোট কেন্দ্র করা হয়েছে। এটা মেশিনে ভোট নয়, পোস্টাল ব্যালটে ভোট। সেই ভোটটাকে ধরুন সে দেবে, মার্কিং করবে, তারপরে একটা খামে ভরবে, খামটাকে সিল করবে, এই হচ্ছে প্রসেস। তারপরে জমা হবে। এই খামের মধ্যে আবার নাম টাম লিখতে হয়। কোথাও কোথাও পোস্টাল ব্যালট দিয়েছে, খাম দেয়নি, বলছে আসেনি। বহু জায়গাতে এরকম করেছে, ধরুন আমার নাম আছে দুর্গাপুর পশ্চিম বিধানসভাতে, আমাকে দেখিয়ে দেওয়া হয়েছে আসানসোল বিধানসভা, আসানসোল দক্ষিণ বিধানসভাতে। মানে ইচ্ছা করে এই গোলমালগুলো করেছে, কারণ এই ভোট প্রক্রিয়ার সাথে অস্থায়ী কর্মচারী রূপে আইপ্যাকের লোকজন ঢোকানো ছিল ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে, তারাই এই গোলমালগুলো করেছে। এবং এর মধ্যে বিডিও, এসডিও এবং ডিএমদের পূর্ণ মদত আছে। এটা কিন্তু সবাই নয়, কিন্তু অধিকাংশের। গোটা রাজ্য জুড়ে আজকে যেটা দেখেছি সেটা এই ঘটনাটা তার প্রমাণ। পুরুলিয়ার দিকে এই অব্যবস্থার প্রতিবাদে তারা ভোট কেন্দ্র থেকে বাইরে বেরিয়ে মেন যে সড়ক ছিল সেই সড়ককে তারা অবরোধ করে। বাধ্য হয়ে সেখানে সবাই আসে এবং এসে পরে সুষ্ঠু ব্যবস্থা হয়। বীরভূমে রামপুরহাটের দিকে মানে ভোট যাতে দিতে না পারে তার জন্য তারা অনাবশ্যক ডিলে করতে থাকে, মানে যেটা বুথ জ্যামিং বলা হয়, ওয়ান কাইন্ড অফ বুথ জ্যামিং। সেখানে রাজ্য পুলিশকেও পর্যন্ত দেখা গেছে ভিতরে। মানে তাদের তো ঢোকারই কথা নয়। এই প্রত্যেকটা জায়গাতে কিন্তু থাকার কথা। আমার কাছে অভিযোগ এলো আলিপুরদুয়ারে এই ভোট গ্রহণ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার করা হয়েছে একজন প্যারা টিচারকে। তার তো ভোটের ডিউটি আসার কথা নয়। তারা তখন সেখানে আলোর ব্যবস্থা করেন এবং সেখানে ভোট দেন। মানে আমি বলছি কি, আজকে সারাদিনে যে ঘটনাটা ঘটেছে এবং বহু জায়গাতে গোটা রাজ্য জুড়ে প্রত্যেকটা কেন্দ্রে প্রায় ভোট কর্মীরা একটা কথা বলেছেন যে আমাদের পাশে সংগ্রামী যৌথ মঞ্চ আছে, নিজেদের মধ্যেই বলা বলি করেছেন যে চল প্রতিবাদ করি, মানে একটা ভোট আমরা লুট করতে দেবো না, তারপর যা হবে সংগ্রামী যৌথ মঞ্চ আমাদের পাশে থেকে লড়াই করবে। আমাদের সফলতা এটাই। একটা কথা বলুন, আইপ্যাকের নামক একটা মানে ওটা তো ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠান এবং জালিয়াত ভাইপোর প্রোডাক্ট। ওটা আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি না, ওইটুকু বললে হবে না দাদা। আমরা আরো একটু অ্যাডভান্স ভাবে বলছি। আইপ্যাক হচ্ছে বর্তমান যুগের ইস্ট ইন্ডিয়া কোম্পানির নতুন ভার্সন। মানে এর যদি ব্যাপকতাকে বোঝাতে যেতে হয় তাহলে আপনাকে এই জায়গাতেই হিট করতে হবে। আমাকে একটা কথা বলুন তো, আমি একটু আপনাকে যে বলি যে যারা ভোট দিতে পারলেন না, যারা সরকারি কর্মী, তাদের ভোট দেওয়ার জন্য কোনো ব্যবস্থা আপনারা করাচ্ছে? মানে তাদের ভোটটা হবে, তারা দিতে পারবে যারা ভোট দিতে পারলেন না আজকে পোস্টাল ব্যালট? হ্যাঁ, এবারে আমরা সেটা মানে নির্বাচন কমিশনের কাছে আমরা খুব তাড়াতাড়ি যাচ্ছি, চাপ দেব এবং ডিসিআরসিতে যেন তাদের জন্য ব্যবস্থা থাকে, সেই ব্যবস্থা হবে। সে ব্যবস্থা করছেন আপনারা? কোনো হেল্প ডেস্ক করেছেন যে নাম্বারে সরাসরি ফোন করে? হ্যাঁ, আমরা হেল্প ডেস্ক করেছি, আমরা প্রোভাইড করে দিচ্ছি। সাধারণ মানুষেরও যদি কোনো অসুবিধা হয়ে থাকে তারাও সেখানে সাহায্য চাইতে পারেন। এটা শুধু ভোট কর্মীদের জন্য নয়, সাধারণ মানুষও যদি চান সেখানে যেমন নির্বাচন কমিশনের নিজস্ব হেল্পলাইন নাম্বার আছে, সেখানেও যেমন ফোন করবেন। যদি প্রয়োজন মনে করেন আমাদেরকেও জানাতে পারেন, আমরাও নির্বাচন কমিশনের সাথেই সংযোগ রেখেই সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব। ঠিক। অনেক ধন্যবাদ। আপনাদের হেল্পলাইন নাম্বারটা আমি আমাদের দর্শকদের জানার জন্য, দেখার জন্য দিয়ে দিচ্ছি। অনেক ধন্যবাদ। ধন্যবাদ দাদা।